এই তুমি এসব কি করছো? ললিপপ খাই, অনেক মজা। আপনি খাবেন? এই যে আপনার জন্য আমি একটা রেখে দিছি, অনেক মজা, খাই দেখেন। আমি কাকে বিয়ে করেছি? বাসর ঘরে আমাকে ললিপপ দিচ্ছে। এই বাসর ঘরে তুমি আমাকে এক গ্লাস দুধ দেবে কিনা, তুমি ললিপপ দিচ্ছ? ওহো, থাক থাক, আপনি মন খারাপ করেন না, আপনি ললিপপটা খান, এটা অনেক মজা। হয়তো আপনি জানেন না এটা কতটা মজা, এই জন্য আপনি খাইতে চাইতেছেন না। আপনি কি এটা জানেন, প্রতিদিন আমি যদি 5-6টা করে ললিপপ না খাই তাহলে আমার রাতেবেলা ঘুমই আসে না। এবার বুঝেন এটা কতটা মজা, খেয়ে দেখেন। এই মেয়ে সব কি বলতেছে? আমি কাকে বিয়ে করলাম? এ বউ নাকি বাচ্চা? আমি এখন বাসর করবো কার সাথে? বাসর? আচ্ছা, এই বাসর ঘরটা কোথায় থাকে আপনি জানেন? আমার না বাসর ঘরে ঘুরতে যাওয়ার অনেক শখ। আমার ভাই বোনদেরকে আমি যতবারই বলছি আমাকে তোমরা বাসর ঘরে ঘুরতে নিয়ে যাবা, আপনি জানেন ওরা আমাকে একবারও ঘুরতে নিয়ে যায়নি। আপনি কি আমাকে বাসর ঘরে ঘুরতে নিয়ে যাবেন প্লিজ? আমার অনেক শখ। হায় আল্লাহ, সারা জীবন আমি প্রবাসে থেকে ডলার কামাই করে কাকে বিয়ে করেছি? আমি কাকে নিয়ে সংসার করব? আমার কপাল তো পড়ে গেল। এ কি, আপনি কান্না কেন করতেছেন? ও বুঝতে পারছি, আপনি আমাকে বাসর ঘরে ঘুরতে নিয়ে যেতে চান না, এজন্যই তো। ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, আমাকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আরে বোকা, এটাই তো আমাদের বাসর ঘর, আমরা তো বাসর ঘরেই আছি। হ্যাঁ, এটা বাসর ঘর? ইয়ে, কি মজা কি মজা, আমি অবশেষে আজকে বাসর ঘরে চলে আসছি। আমিও তো বলি এই ঘরটা আজকে এত সুন্দর করে কেন সাজানো গুছানো হয়েছে, তার মানে এটা বাসর ঘর। আমি আগে জানতাম না। এত সুন্দর করে ঘর সাজানো কারণ আমার 40 তাই 40 হলে ঘর এত সুন্দর করে সাজায়। আচ্ছা, তুমি যদি এমনটা করো তাহলে মানুষজন কি বলবে? আমার মান সম্মান থাকবে? আপনি আছেন মানুষের কথা নিয়ে, বুঝতে পেরেছি। আমার সুখ আপনার একদমই সহ্য হয় না। নেন ললিপপ খান। আরে আল্লাহ, বাসর ঘরে কত মানুষের কত কিছু ইচ্ছা থাকে, কত কিছু করার ইচ্ছা থাকে, আর আজকে আমাকে ললিপপ দিচ্ছে, আমি নাকি ললিপপ খাবো? ও আচ্ছা, এ মানে আমি ললিপপ দিয়েছি বলে আপনি খেতে চাচ্ছেন না, এই তো? কি করছো কি? বাসর ঘর থেকে এখানে কেন? এই তোর মুখে এটা কি? মা, আমার তো সর্বনাশ হয়ে গেল। মা, কার সাথে বিয়ে দিয়েছো তুমি আমাকে? হ্যাঁ, তোমার পুত্রের বউ বাসর করে সে আমার মুখের ভেতরে এই ললিপপ গুঁজে দিয়েছে। কেন, কোনো সমস্যা হয়েছে? না আমার কোনো সমস্যা হয়নি। কিসের সমস্যা? আরে তোমার বৌমা তো কিছুই বোঝে না, বিয়ে শাদী সম্পর্কে তার কোনো ধারণাই নেই। মা, প্রবাস থেকে এসে বিয়ে করার জন্য তুই তো পাগল হয়ে গেলি। কত মেয়ে দেখালাম, বলিস কি এর বয়স বেশি, এর বয়স বেশি। তুই পিচ্ছি মেয়ে বিয়ে করবি, পিচ্ছি মেয়ে বাসর করে তোকে ললিপপ ধরে দেবে না তো কি দিবে? আপু, এই মেয়ে তো কিছুই বোঝে না, এ তো আমি আগে জানতাম না। এই মেয়ে আমার সাথে উল্টাপাল্টা শুরু করে দিয়েছে। কি বলিস? এই মেয়ে তো কিছুই বুঝে না, তাহলে এই মেয়েকে নিয়ে তুই কিভাবে সংসার করবি? বুঝে না তো কি হয়েছে আম্মা, তোমার ছেলে আস্তে আস্তে বাচ্চাদের মতো করে ওকে বুঝাবে। পিচ্ছি মেয়ে বিয়ে করছে, কষ্ট তো একটু করতেই হবে, তাই না? এই আপু, একটু চুপ থাক। এমনিতেই টেনশনের ভেতরে আছি দেখতেছো, তার উপরে খোঁচা মেরে কথা বলতে হবে নাকি? কিছু বললে খোঁচা মেরে কথা বলা হয়ে যায় না? এই কত করে বললাম যে আমাদের পছন্দের মেয়েকে বিয়ে কর, তাহলে কত কিছু পাইতি। এর বাড়ি থেকে কি পাইছিস? একটা সুতাও পাস নাই, পাইছিস একটা পিচ্ছি বউ। সারাটা জীবন ওই টাকাটাই চিনলি, নিজের পছন্দটাকে কখনো দাম দিলি না। এই শোন, ভালো হয়েছে আমি আমার পছন্দে বিয়ে করছি, ওই পিচ্ছি বউ নিয়ে আমি থাকবো। হ্যাঁ, এর জন্যই তো তোর বউ তোকে ললিপপ ধরাই দিচ্ছে। এই মা, তোমার মেয়েকে এখান থেকে যেতে বলো তো, আমার সামনে থেকে যেতে বলো, আমার কিন্তু মাথা প্রচন্ড গরম হচ্ছে। শোন, তোর বউ নিয়ে তুই সংসার করবি, তাতে আমার কি? আজকে তোর বউ তোকে ললিপপ ধরাই দিছে, কালকে তোকে পিঠা ধরাই দিবে। আয় আপু, আপু। মা, এখন কি করব? হা বাবা, ঘরে যা তো। প্রথম প্রথম নতুন জায়গায় আসলে সবাই একটু ভয় পায়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যা, আমার ঘুমানো দরকার, নাইলে আমার শরীর খারাপ করবে। যা বাবা যা।
সবাই দায় ছাড়ানো কথা বলে, আমার কষ্টটা তো কেউ বুঝলো না। মা, আমার মা কোথায়? আমি আমার মার কাছে যাব। মা, এই আমার মা কোথায়? কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আমার ভালো লাগতেছে না, আমি আমার মার কাছে যাব। আমার মাকে ছাড়া আমার একটু ভালো লাগে না। তোমার মাকে তুমি এখানে কোথায় পাবে? তোমার তো আমার সাথে বিয়ে হয়ে গেছে, তুমি আমার বাড়িতেই আছো, তোমার মা তো এখানে আসেনি। না না, আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমার এই বাড়ি ভালো লাগে না। আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না, আমি আমার মাকে ছাড়া কোথাও থাকি না। দেখো, একটু বোঝার চেষ্টা করো। আর বিয়ে হয়ে গেলে মারা মেয়েদের সাথে থাকে না। শোনো, এটা তোমার শ্বশুর বাড়ি, এখন থেকে তোমার শ্বশুর বাড়িতে থাকতে হবে। শ্বশুর বাড়ি? কোথায় শ্বশুর বাড়ি? তাহলে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাও হোক, আমি আর এই বাড়িতে থাকবো না। আরে বোকা মেয়ে, এটাই তোমার শ্বশুর বাড়ি। বিয়ের পরে স্বামীর বাড়ি হয় শ্বশুর বাড়ি। দেখো না, তোমার ননদ আছে, তোমার শাশুড়ি আছে। ঠিক আছে, মানলাম এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু শ্বশুর বাড়িতে শ্বশুর কোথায়? শ্বশুরকে তো দেখলাম না। তোমার শ্বশুর অনেক আগেই মারা গেছে। আমার তো বাবা নেই, আমার শুধুমাত্র মা আর বোন আছে, বুঝতে পেরেছো? আমি এত কথা শুনতে রাজি না, আমি আমার মায়ের কাছে যাব মানে যাব। আমি আর এই বাড়িতে থাকতে চাই না, আমি আর থাকবো না। আমাকে আমার গ্রামের বাড়িতে নিয়ে যান না, আমার এখানে একদম ভালো লাগতেছে না, দম বন্ধ হয়ে যেতেছে। কি হয়েছে বৌমা, তুমি কাঁদতেছো কেন? আমি আমার মার কাছে যাব, আমার মাকে ছাড়া আমার একটু ভালো লাগে না, আমি এখানে থাকবো না। আরে তুই যে কি মেয়ে বিয়ে করে নিয়ে আসবি, ও তো এখন ওর মা ছাড়া ঘুমাইতে যাচ্ছে না, এই জন্য তো কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করবে না, ও মাকে অনেক মিস করতেছে, তাই না আম্মু? কিরে বাজান, তুই এটা কি মাইয়া বিয়া করে আনছিস ক? ও তো অনেক ছোট, ওর কথাবার্তা শুনে মনে হইতেছে ও সংসারের সব বুঝে না। আচ্ছা শোনো, ও আমার বউ, আমি ওকে বিয়ে করেছি। হ্যাঁ, ওকে নিয়ে যদি আমার কোলে করে হাঁটা লাগে তাও আমি হাঁটবো। তোমরা এখান থেকে যাও তো, যাও। হ্যাঁ, কোলে করেই হাঁটিস। গেলাম আমরা, চলো। দেখেন, আপনি যত যাই বলেন না কেন, আমি আপনার একটা কথাও শুনতে রাজি না। আমি আমার মায়ের কাছে যাব মানে যাব, আমি এখানে থাকবো না। আমার মা আমাকে এমন একটা বাসার মধ্যে বিয়ে দিছে যেখানে আমার খেলাধুলা করার মতো কোনো মানুষ নাই। আমার আর ভালো লাগে না, এই বাসার সবাই তো বুড়ো বুড়া, আমি কার সাথে খেলাধুলা করব? দেখি তো কাউকে পাই কিনা। আমার ভালো লাগতেছে না, এখন আমি খেলাধুলা করবই করব। একটা কথা বলার ছিল, বলি? বলো। আপনারা কি খেলাধুলা করেন না? না মানে আপনাদেরকে তো দেখি না কখনো খেলাধুলা করতে। আমার না জামাইবু খেলতে খুব ইচ্ছা করতেছে। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি এখনো বউ বউ খেলা খেলতে চাচ্ছ? কিন্তু আমি যখন আমাদের বাড়িতে ছিলাম তখন আমি আমার বান্ধবীদের সাথে সবসময় জামাইবু খেলতাম। ওরা জামাই সাজতাম, আমি বউ সাজতাম, আমরা একসাথে অনেক মজা করতাম। অনেকদিন হয়ে গেছে খেলি না, এখন আর ভালো লাগতেছে না। চলেন না আমরা সবাই মিলে জামাইবু খেলি। এই, তোমার সাহস তো কম না? হ্যাঁ, তোমার সাথে আমারে জামাই বউ খেলতে বলতাছো? যাও যাও, আমার চোখের সামনে থেকে যাও। আরে খেলাধুলা করা শরীরের জন্য ভালো তো, চলেন আমরা সবাই মিলে খেলি, অনেক মজা হবে। এই মেয়ে নাকি আমার সাথে জামাই বউ খেলবে? আমার কি সেই বয়স আছে বল? আমি কিন্তু আপনার ছেলেকে সবকিছু বলে দিব, আপনার আমার সাথে খেলার নাই। বোনে কান্নাকাটি করো না, আমরা রাজি, আমরা খেলবো। আম্মা, তুমি বুঝতেছো না কেন? ও যদি কান্নাকাটি করে এখন নয়নকে বলে দেয়, নয়ন কি ভাববে? যে আমরা ওর কোনো কথা শুনে না, অত্যাচার করি। হ্যাঁ বোনে, আমরা রাজি, আমরা খেলবো। হ্যাঁ, খেলবো আমরা। রাজি? সত্যি? হ্যাঁ ঠিক আছে আপু, তাহলে আপনি পাঞ্জাবি পরবেন, আপনি আজকে বর সাজবেন, আর দুলা ভাই আপনি হচ্ছে শাড়ি পরবেন, আজকে আপনাকে আমরা বর সাজাবো। আচ্ছা, এক কাজ করো, তোমার এই শাড়িটা খুব সুন্দর, তোমার দুলাভাই এটা দাও। আর তোমার এই কালার একটা পাঞ্জাবি আছে না, এটা আমার ম্যাচিং হবে। আম্মা, তুমি রেডি হয়ে আসো, আমরা জামাই বউ খেলবো। কি মজা
কি মজা, জামাই বউ খেলবো। আপু তাহলে আমি রেডি হয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি যাও। আপনার রেডি হয়ে যান। হ্যাঁ তাড়াতাড়ি। পাগলের গোষ্ঠী কোথাকার, তোমার ছেলে একে তো বিয়ে করছে পিচ্ছি মেয়ে, তার মধ্যে এখন এসব তো ঢং করতে হবে না, সংসার যা। আমাদেরও পাগলামি শুরু হয়েছে। কি যে একটা বিপদ না, ভাল লাগে না। মেয়ে পক্ষের কি আছে? আমি ছেলে পক্ষের কি আছে? আমি আর কেউ নাই, আম্মা ছেলে পক্ষের, আম্মা মেয়ে পক্ষের। এই আম্মা কি? হ্যাঁ আম্মা কি? উনি হলো পুরুষ, ওনাকে আব্বা বলো। বিয়াদব। সরি আব্বা, তুমি আমাদের উভয় পক্ষেরই সাক্ষী, বুঝছো? এই তোদের বিয়ে করতে ইচ্ছা করে তোরা সাক্ষী নিয়ে আসবি, আমি তোদের দুজনের পক্ষে সাক্ষী দিতে পারবো না, দুজনের পক্ষে সাক্ষী দিব। তুই যদি আমার মেয়েটাকে ফেলে রেখে চলে যাস তোকে কোথায় খুঁজবো? হ্যাঁ আমি আমার নিজেকেই ধরবো। আচ্ছা কাজী সাহেব, সাক্ষীটাকে লাগবে না, আপনি তাড়াতাড়ি আমাদের বিয়েটা পড়া দেন। ওর যদি জসিমা অন্য কারোর সাথে পালা যায় আমার কি হবে? ওর চরিত্র ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বিয়েটা এখন পড়ায় দিতেছি। দেন মোহর কত ধরবো? $1। না না, কম হয়েছে, $100। আমি কিন্তু $100 বিয়ে করতাম না, আমি 10,000-এ বিয়ে করতাম। যদি ও পালিয়ে যায় তাহলে আমি $10,000-এর মালিক হই, সেই জন্য। ফকিন্নি, $10,000 যেমন চোখে দেখছস, তোর বিয়া $100 হবে। বিয়া করলে কর, নিলে জায়গা যা। না না না, আমি রাজি। রাজি? ঠিক আছে, তাহলে $100 দেন মোহর ধার্য করিয়া দুই ফকিনীর বিবাহ সম্পন্ন হলো। বলো মা, কবুল? কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এ ফকির ধরো, ফকিরকে পড়াও। আসো জসিমা, আমাদের বিয়ে হয়ে গেল। কি করছিস তুই? আমার কথা ভুলে গেলি? আমি তোকে নিতে এসেছি। দিন রাত সব সময় শুধু তোর সাথে সাথে থাকতাম, শুধু তোর জানটা কবজ করব বলে। সুযোগই পাইনি। আজকে তো তোকে না নিয়ে আমি যাব না। কে রে? ডিস্টার্ব করিস না তো, ঘুমাতে দে। তোর আর ঘুমাতে হবে না, আমি এসেছি তোকে নিয়ে যাব বলে। তোর জান কবজ করব। তুই জানিস না তোকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। আজ তো তোকে আমি আমার সাথে করে নিয়েই যাব। হায় হায়, উনি কি মরে গেল নাকি? মা 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 আম্মা মা, এই কি হলো? মা বাবা, পানি নিয়ে যা, পানি নিয়ে আয়। মা মা মা, আরে মা উঠে না কেন? মা মা মা, কি হয়েছে? আমার কি হয়েছে? আম্মা তো মরে গেছে। আম্মা, আমরা আবার কি দোষ করছিলাম? আপনি একবার আমাদের জন্য চিন্তাও করলেন না, আমাদের কথা একটা বারও আপনি ভাবলেন না। চুপ, একদম চুপ কর। আমার আম্মা মারা যায়নি। এই চুপ থাকো। কিসের মারা গেছে? আরে মা তো অজ্ঞান হয়ে গেছে। মা না না, মা মারা গেছে আমি জানি। যদি মা মারা নাই যায় তাহলে মা কথা বলতো, তাই না? মা তো কথা বলতেছে না, আপনি আমার সান্ত্বনা দিয়েন না। আপা পানি দে। আম্মা মা আম্মা মা উঠো। মা মা, এই যে এই যে আমরা। তোমার যা যা প্রয়োজন
তোমাকে কিনে দেবো, কেমন? কি রে, কই যাইতেছস? ওকে নিয়ে একটু বাজারে যাচ্ছিলাম। ও আচ্ছা, বিয়া করলি শুনলাম হে দিন, এর মধ্যে তো বড় বাচ্চা হয়ে গেল। এই কদিনে তো বাচ্চাই হওয়ার কথা না, নাকি ভোর লোকে বাচ্চা ফিরি পাইছো? কাশেম ভাই কি উল্টা পাল্টা কথা বলছেন? হ্যাঁ, আমি আবার কখন বললাম ও আমার মেয়ে? আর এটা তো বাচ্চাই, তোর না হোক অন্য কারো হইব। এই শুনেন কাশেম ভাই, ও আমার মেয়ে না, ও আমার বিয়ে করা স্ত্রী। কি কি ব্যাপার, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? এই তুই কি বলে মজা করতেছস? আরে পিসি মেয়ে তোর বউ কেমনে? ও শালি মনে হয় না, এটা তুই কইতে পারস, শালি তো আধা বউ। হ্যাঁ আচ্ছা কাশেম ভাই, কোন দিক থেকে মনে হয় আপনি আমার বিয়ায় লাগেন যে আপনার সাথে আমি মজা করব? আমি আপনার সাথে মজা করছি না, ও আমার বিয়ে করা বউ। এই পিসি একটা মেয়ে তোর বউ কেমনে? মামুনি বয়স কত তোমার? ভাই আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন, অসহ্য। আচ্ছা আমি আপনার ভাই হইলে ও আপনার মা হয় কেমনে? ভাবি সালাম আলাইকুম, বয়স কত আপনার? ওয়ালাইকুম আসসালাম। 13 বছর। তোর বয়স কত? 30। 30 13 ডিফারেন্স কত? 17 বছরের ডিফারেন্স। এই ফাজলামি করস? 17 বছরের ডিফারেন্স একটা মায়ের তুই বিয়ে করতে পারস? হ্যাঁ, এ তোর বউ কেমনে? কেমনে হয়? আমি বানাইছি, আমার ইচ্ছা হইছে, আমার কুচি মেয়ে পছন্দ, এর জন্য বিয়ে করছি, আর কিছু। রাগ করতেছস? দাদা হাইছস? তোর তো মামলা দেওয়া উচিত, বাল্য বিবাহের নামে তোর মামলা হওয়া উচিত, বুঝছস? কাসেম ভাই বলে কি আপনি এখান থেকে চলে যান, অনেকক্ষণ দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি তো, আপনার কথাবার্তা শুনে আমার খুব রাগ উঠতেছে। আরে আর রাগ তো বেটা আমার উঠতেছে। হ্যাঁ, এরকম একটা বাচ্চা মেয়ে তুই বিয়ে করছস, ফাজলামি করস না? এই চলো তো, এসব ফালতু লোকের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, চলো। শুনলেন না, আমি আর হাঁটতে পারবো না, আমার পা খুব ব্যথা করতেছে, আমাকে কোলে নেন। নয়ন তোর বউরে কুলে নে, নাহলে কাইন্দা দিব তো। কুলে নে কুলে নে। মানে এমন একটা জায়গায় বাস করি, বাহবা দেয়া তো দূরে থাক, প্রশংসা করা তো দূরে থাক, দাঁত কেলিয়ে হাসে না, এসব আমার ভালো লাগে না। বলছিলাম কি, শোনো, মানুষের সামনে তুমি একটু বাচ্চামি কম করে, মানে বাচ্চামি না পারতে করবে না, কেমন? দেখো না মানুষ আমাকে নিয়ে কত হাসাহাসি করে। ঠিক আছে। ঠিক আছে চল, আমার লক্ষ্মী বউ, চলো। এবার বলো কি কি নেবে? 10টা ললিপপ, 2টা চিপস, 2টা জুস। আচ্ছা ঠিক আছে। এই মামা, যা যা বললো এগুলো প্যাকেট করে দেন। মামা কে হয় এটা আপনার? এই পিচ্ছি মেয়ের আবার কই পাইলেন? এই এত কিছু জানতে হবে না, তোমারা যেটা দিতে বলছে ওইটাই দাও, এমনিতে মাথা গরম আছে। শুনেন, আমাকে কিন্তু আরো কিছু কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার যা যা প্রয়োজন তুমি সবকিছু নাও। ঠিক আছে। মামা এটা কি আপনার মেয়েটে হয় নাকি? এই আমি কি একবারও বলছি সে আমার মেয়ে হয়? হ্যাঁ, ও আমার বউ লাগে, বউ। ভাই এটা কেমনে সম্ভব? আমারও তো একই কথা, এটা কেমনে সম্ভব? এই ভাই শোনেন, সম্ভব, সবই সম্ভব। টাকা থাকলে কতি মেয়ে বিয়ে করা যায়। সারা জীবন কাটিয়ে এসেছি বিদেশে, ডলার কামিয়েছি, এর জন্য কচি মেয়ে বিয়ে করেছি। আপনাদের মতো বুড়ি বুড়ি মেয়ে বিয়ে করি নাই, যে রাস্তাঘাটে বেরোলে মনে হবে যে কয়েক বছর মা বিয়ে করছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? চলো। আমাকে একটা পুতুল কিনে দিতে হবে। আপনাদের বাসায় না কেউ আমার সাথে খেলতে চায় না, আমাকে একটা পুতুল কিনে দিবেন? এই মেয়েটাকে বিয়ে করে আমার জীবনটা শেষ, পদে পদে অপমান। আচ্ছা শোনো, ওই এখানে পুতুল বিক্রি করে না, কেমন? যেখান থেকে পুতুল বিক্রি হয় আমি ওখান থেকে কিনে দেবো। হ্যাঁ চলো, এসো। মা ডেকেছো, কিছু বলবে? শোন, তোরে বিয়ে করিয়ে তো আমার কপালটা পোড়ালাম, কত আশা করেছিলাম ছেলে বিয়ে করিয়ে বউ ঘরে এনে আরাম আয়েশ করে খাবো, তার হলো কোথায়? হ্যাঁ, গ্রাম থেকে কোত্থেকে একটা পিচ্চি বউ নিয়ে এসেছিস, সংসার ধর্ম কিচ্ছু বোঝে না। মা যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে তো লাভ নেই, হয়ে গেছে তো হয়ে গেছে,
এখন মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আর শোনো মা, ও যে এত পিচ্ছি, সংসার ধর্ম সম্পর্কে ওর কোনো জ্ঞান নেই, এটা তো আমি আগে বুঝতে পারিনি। তুই সবকিছু বুঝে শুনেই করেছিস, তুই তো মার সুখ কোনোদিনই দেখতে পারিস নাই। তুই ছেলে হয়ে মার ভালো কোনোদিনই চাস নাই। কাজ করে না করবে, পিচ্ছি বলে কি কাজ করতে পারবে না? অবশ্যই পারবে। গ্রামের মেয়ে, সে তো কাজকর্ম সব পারবে। তাই না? তোর বউ তাহলে সব কাজকর্ম করতে পারবে। ঠিক আছে, আজকে থেকে আম্মার ছুটি, আম্মা বসে বসে খাবে, তোর বউ সব কাজ করবে। ঠিক আছে? আরে মা, তুই কি বলছিস? ওই মেয়ে তো সংসার কিছুই বোঝে না। ওই মেয়ে আমার ছেলের ভাত আমাকে খেতে দিবে না, আমাকে তো এই সংসার থেকে বের করে ছাড়বে। আচ্ছা মা, তোমার মাথায় কি সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আরে মেয়ে তো নতুন বিয়ে করে এই বাড়িতে এসেছে, সবকিছু বোঝে নাকি? আস্তে আস্তে সব বুঝে যাবে। আর তাছাড়া ওই মেয়ে কি তোমাকে ইনকাম করে খাওয়াবে নাকি? ইনকাম তো আমি তোমাকে করে খাওয়াবো। বাবারে, তুই কেন এই মেয়েটাকে বিয়ে করতে গেলি? আমার সুখ শান্তি সব নষ্ট করে দিলি। মা শোনো, তোমার কোনো সুখ শান্তি নষ্ট হয়নি। আচ্ছা, তোমার কাজকর্ম নিয়ে সমস্যা, তাই তো? ঠিক আছে, তোমার সমস্ত কাজকর্ম ওই পিচ্চি বউ করে দিবে। শুধু বলে দিও যে কি কি করতে হবে, সবাই মিলে আমার মাথাটা গরম করে দেয়। আম্মা, তুমি কোনো চিন্তা করবে না, এই বাড়ির সব কাজ পিচ্ছি বউকে দিয়ে করাবো। তুমি আর আমি বসে বসে খাবো। বয়সে ছোট আছে, যেভাবে বলবো ঠিক সেভাবে করবে। করবে তো? না করলে আমি করাবো। তোর ভাইকে বলে দিবে না তো আবার? পরেরটা পরে দেখা যাবে, আগে কাজ তো করে। টয়া, টয়া, আর এক কাপ চা দিয়ে যাও না। টয়া, আরে কি হলো? আরে এক কাপ চা দিতে এতক্ষণ সময় লাগে নাকি? কি করছো তুমি? আহা, কি হয়েছে নাকি? আপনি জানেন না আমি যে একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি? আপনার যেহেতু চা খাইতে এতই ইচ্ছা করে, আপনি জান না, নিজেকে বানিয়ে খায় নেন, আমাকে কেন বলেন? কি? আমি আমি এই বাড়ির জামাই, আর আমাকে বলছো কিনা চা বানিয়ে খেতে? আসছে এই বাড়ির জামাই, এই বাড়িতে পড়ে থেকে পায়ের উপর পা তুলে বসে বসে খায়, তা আবার আমার জামাইয়ের টাকা। এই বাড়ির জামাই। এত বড় কথা না টয়া? দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো। হ্যাঁ, মান যদি থাকতোই তাহলে তো এই বাড়িতে আপনি পায়ের উপর পা তুলে বসে বসে খাইতেন না, আপনি ইনকাম করতেন, এরপর খাইতেন। যখন মান সম্মান আছে আর এমন শ্বশুর বাড়িতে এসে বসে বসে খায় না। কি এত বড় কথা? দাঁড়াও, আমি হচ্ছে এই বাড়ির একমাত্র ঘর জামাই, আমি দেখাচ্ছি তোমাকে মজা। এই কপি, কপি, এই নিয়ে আসো। এই কি হয়েছে? কি হয়েছে? কি করতেছো কেন? আমি টয়ের কাছে এক কাপ চা চেয়েছি, তা তো দেয়নি, উল্টো আমাকে অপমান করছে। আরে আমি হচ্ছে এই বাড়ির একমাত্র ঘর জামাই, আমাকে কিনা অপমান করে কথা বলে? এই মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি আমার মাইয়ার জামারে অপমান করো? এরকম ভাবে শ্বশুর বাড়িতে বসে বসে খাইলে তার সাথে কি আবার ভালো ব্যবহার করা হবে নাকি? আপনার তো আর কোনো কিছু শেষ হয় না, শেষ হয় তো আমার জামাইয়ের, আমার গায়ে লাগবে না? এই মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি এখনই আমাদের সাথে এরকম আচরণ করতেছো? 8 দিন পরেই আছে। আম্মা দেখছো, মানে দেখতেও ছোট হলে কি হবে, ও কত বড় বড় কথা বলে, কত সাহস ওর। তো আপনাদেরকে কি চুম্মা দিব? আম্মা আমি কিন্তু আর পারতেছি না, এখন যদি আমি কোনো কথা শোনাই তোমার ছেলে এসে আমাদের অনেক কিছু বলবে। এই তোমার চা খেতে হবে না, আসো আম্মা চলো। যান যান, আপনাদের সাথে কথা বলে আমার সময় নষ্ট করার মতো কোনো ইচ্ছা নেই। আমি এখন রান্না করব। কি যে রান্না করছে দেখ। পানি দে, লবণে। আল্লাহ আল্লাহ, সব লবণ তরকারিতে দিয়া রাখছে রে। কি বলতেছো মা? তরকারি দেখে তো ভালোই মনে হচ্ছে। আরে খায়া দেখ না। সত্যি তো অনেক লবণ। এই বাসার লবণ ছিল না, সব দিন তরকারির মধ্যে।
এগুলি কি মানুষ খেতে পারে? এগুলো শত্রুতা করে আমাদের জন্য রান্না করেছে, যাতে আমরা কেউ না খেতে পারি। যত সব। আচ্ছা, তোমাদের ওই তরকারি দিয়ে খেতে হবে না, তোমরা একটা কাজ করো, ওই মাংস দিয়ে খাও। না, জাল রে বাবা, জাল রে বাবা, কান্দা পানি খেতে হবে। ওমা গো, ওমা, আমি তো শেষ। খামাই না। ওমা, আগো, বাসায় এতগুলো মানুষ থাকতে এই পিচ্চি মেয়েটাকে দিয়ে রান্না করতে হয়। অনেক সুখ চেয়েছো না, এর চেয়ে বেশি সুখ তোমরা পাবে। শুধু দিন গোনার অপেক্ষা। মা শোনো, তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিই, এই বাড়িতে প্রত্যেকটা মানুষ কিন্তু আমার গায়ের রক্ত পানি করার টাকায় চলে। তারপরেও তোমরা আমার এই পিচ্চি বউটাকে সহ্য করতে পারো না। আর ও তো ছোট, এখনো তেমন কিছু বোঝে না। ও বড় হোক, বয়স হোক, তখন না বুঝতে পারবে। আমি একটা জিনিস বুঝতে পারি, আমার পিচ্চি বউটা তোমাদের কাছে বোঝা হয়ে গেছে। হ্যাঁ, বোঝা হয়ে গেছে। তুই প্রবাসে চলে গেলে তোর বউর এই জ্বালা যন্ত্রণা কে সহ্য করবে? আমি সহ্য করতে পারবো না। তোমরা সহ্য করবে? আরে সে তো তোমার পুত্রবধূ, তোমার ছেলের বউ, বাইরের কেউ না তো। বাইরের যদি কেউ হতো তাহলে না হয় তুমি বলতে পারতে যে না, আমি ওকে সহ্য করতে পারবো না, ও জ্বালাচ্ছে। দেখো মা, ও আমার বউ, ওকে সহ্য করা তোমাদের দায়িত্ব। তোমরা ওকে সহ্য করবে না, সহ্য করতে পারবো না। তোর বউর গুলামি করার জন্য কি তোকে আমি বড় করেছি? হ্যাঁ, নুন পান্তা খেয়ে তোকে আমি মানুষ করেছি। মা, তুমি এসব কি বলছো? শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, এই মেয়েকে আমি বউ হিসাবে কখনোই মানতে পারবো না। এই মেয়ে আমার সংসারে আসছে পর থেকে একের পর এক অশান্তি লেগেই আছে। মা, তাহলে একটা কথা বলো, তুমি এখন কি চাচ্ছটা কি? বুঝিস না কি চাচ্ছে? তুই এই মেয়েকে ডিভোর্স দে, তোকে আমরা ভালো দেখে একটা বিয়ে করাবো। আপু, তুই এসব কি বলছিস? তুই আমার নিজের বোন হয়ে এসব কথা বলছিস? আমি আমার বউকে ডিভোর্স দিব? দেখ, আমি আমার বউকে কখনো ডিভোর্স দিব না। আমি ওকে বিয়ে করেছি ডিভোর্স দেওয়ার জন্য না। কেন ডিভোর্স দিতে পারবি না কেন? তোর আপা তো ভুল কিছু বলেনি। এই মেয়ে তো সংসার ধর্ম কিচ্ছু বোঝে না। এ কি আমার সংসার সামলা রাখতে পারবে? সম্ভব না মা, আমার পক্ষে ওকে কোনোভাবে ডিভোর্স দেওয়া সম্ভব না। মা, আমি বুঝতে পারছি ও একটু অবুঝ, ছোট তো, বোঝে না। মা, যখন বুঝতে পারবে তখন তোমার কোনো কাজ করতে হবে না, সবও একাই করবে। মা, আমি ওকে বড্ড ভালোবেসে ফেলেছি, আমি ওকে ডিভোর্স দিতে পারবো না মা। ওকে কিছু বললে আমার বুকের মধ্যেই কলিজায় লাগে। বাগো, তুমি আমার কলিজায় হাত দিও না, হাত দিও না। দেখেছিস তোর ভাইয়ের কাণ্ডটা? দেখেছিস? এক্ষুনি বউ ছাড়া কিছু বোঝে না। শোন, এই মেয়েকে তো এই বাড়ি থেকে যে করে হোক বাইর করতেই হবে। আমি বলি কি, এখন তুমি একটু শান্ত থাকো। ও প্রবাসে গেলেই যেমনে করে হোক এই মেয়েকে কেমনে করে বাড়ি ছাড়া করতে হয় আমি ভালো মতো জানি। এখন বেশি কিছু বলতে গেলে না সমস্যা হতে পারে। আর ওর ইনকামের উপরে তো আমরা খাই না, যা বলবে একটু সহ্য করতে হবে। একটু অ্যাক্টিং করো আম্মা, হ্যাঁ একটু অ্যাক্টিং করো। মা, তুমি আসছো? মা, আমি মনে হয় বাঁচবো না।
আমি মরে যাব। না রে মা, আমি তো চলে আসছি, কিচ্ছু হবে না। দেখবি আমি তোর সেবা যত্ন করলে তুই সুস্থ হয়ে যাবি। না মা, আমি বাঁচবো না, আমি মরে যাব। দূর বোকামে, কি বলতেছিস এসব? বললাম তো আমি চলে আসছি। শোন, ছোটবেলায় না তোর বড় একটা রোগ হয়েছিল, সবাই বলছে তুই বাঁচবি না। আমি কিন্তু ভরসা হারাই নাই। আল্লাহর রহমতে তুই সুস্থ হয়ে গেছিস। দেখ, তুই এখনো সুস্থ হয়ে যাবি মা, চিন্তা করিস না। না মা, আমি মনে হয় মরে যাব। এরকম কথা বলিস না রে মা। কি ব্যাপার? ও কান্না করছে কেন? কি হয়েছে? কান্না করছো কেন? আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমাকে একটু ডাক্তার কাছে নিয়ে চলেন না। আরে তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি, তাই না? আমার উপরে বিশ্বাস রাখো। আপনি যদি বিদেশে চলে যান, আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বো। আপনি ছাড়া আমাকে কেউ এত ভালো করে বুঝে না। আপনাকে ছাড়া আমার একটুও ভালো লাগবে না। আপনি প্লিজ আমার সাথে থেকে যান। দেখো, বস কল করেছে, দেশে আসছে অনেকদিন হয়ে গেছে। আমি যদি এখনো বিদেশে না ফিরে যাই, তাহলে তোমার চাকরিটা থাকবে না। না, আপনি যদি বিদেশে চলে যান, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বো। আপনি কি চান আমি মরে যাই? আমি যদি বিদেশ না যাই, তাহলে কারো পেটে ভাত জুটবে না। কেউ শখে বিদেশ যায় না। আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে কে আমাকে বুঝবে? আপনার মতো তো কেউ আমাকে বুঝে না। বাবা, তোমরা বসে কথা বলো, আমি আসি। আচ্ছা, তুমি কান্না করো না। দেখো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আর শোনো, তোমার যা যা প্রয়োজন তুমি আমাকে বলবে, আমি তোমার জন্য কুরিয়ার করে পাঠাবো। আমি ভিডিও কলে দেখাবো তোমাকে, যেটা যেটা তোমার পছন্দ আমাকে বলবে, আমি সেইগুলো কিনে তোমার জন্য পাঠিয়ে দেবো। কেমন? তাও কান্না করো না। না, আমার কিচ্ছু লাগবে না। আপনি শুধু আমার সাথে থাকেন, আমার জন্য এটাই অনেক কিছু। আমার জিনিসপত্রের কোনো প্রয়োজন নেই। দেখো, আমি যদি এখন না যাই, বস আমাকে অনেকবার ফোন দিচ্ছে, আমার চাকরিটা থাকবে না। তুমি কি চাও না যে আমার চাকরিটা থাকুক? কান্না করে না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। মা, আমি বের হলাম, নিজের দিকে খেয়াল রেখো। আর অত ছোট মানুষ যদি ভুল ভ্রান্তি করে, তাহলে একটু সহ্য দিয়ে বকাঝকা করো না। বাবা, তুই কোনো চিন্তাই করিস না, ও তো আমার মেয়ের মতোই। ওই সময় মন টন ভালো ছিল না, তাই তোর সাথে একটু উল্টাপাল্টা করছি। আমি ওরে যত্নে রাখুম, তুই কিছু মনে করিস না, আমার মাফ করে দে বাবা। তুমি সব কি বলছো মা? ক্ষমা চাচ্ছ কেন? আরে তুমি তো আমার মা, মায়ের উপরে কেউ রাগ করে থাকতে পারে নাকি? তুমি আমাকে জন্ম দিয়েছ, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছ, তোমার উপরে আমার কোনো রাগ নেই মা। মা, দেরি করবো না। আপু, গেলাম রে। মার দিকে খেয়াল রাখিস, আমার বউটার দিকে একটু খেয়াল রাখিস। তুই ছাড়া তাদের কি আছে বল? কি যে বলিস না ভাই, আমি এখন গার্জিয়ান, তুই একদম টেনশন করবি না। আমি আমারও যেমন খেয়াল রাখবো, তোর বউরও খেয়াল রাখবো, আমার ছোট বোন না। আর প্রত্যেকদিন এই মুহূর্তে কল দিয়া তোকে দেখাবো। ঠিক আছে, আমি এখন আসছি। শোনো, তোমার যদি কখনো কোনো সমস্যা হয়, তাহলে মাকে বলো, আপুকে বলো। কেমন? শুনুন না, আপনি আমার ছাড়া চান না। আমি আপনার ছাড়া থাকতে পারবো না। আপনার মতো এই বাড়িতে কেউ আমার ভালো করে বোঝে না। আপনি জানেন না, কেউ কি তার আপন মানুষকে রেখে তুমি বিদেশের মাটিতে পড়ে থাকতে চায়? কেউ চায় না। আমিও চাই না যে আমার এই আপন মানুষগুলোকে এখানে রেখে বিদেশের মাটিতে পড়ে থাকে, কিন্তু কি আর করবো, যেতে তো হবে। আচ্ছা শোনো, তুমি কান্না করো না, কেমন? আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। এইবার চলে আসলে আর কখনো যাবো না।
না না, আপনি জানেন না, আপনি প্রয়োজনে বেশি কিছু একটা করেন না। আপনি রিক্সা চালায়েন, তারপর আপনি আমার রেখে যাবেন না। আর আমি তো খুব অসুস্থ, আপনি এক সময় নাও খাইতে পারেন, আমি তো মরে যাবো। আরে এই পাতলি, আরে কান্না করে না, একদম ঠিক হয়ে যাবে। উল্টাপাল্টা কথা বলে শুনো, তুমি সুস্থ হয়ে যাবা, সব ঠিক হয়ে যাবে। আর শোনো, প্রতিদিন আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলবো, 2-3 বার করে। এখন কান্না করলে আমি তো যেতে পারবো না, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। নয়ন, তাড়াতাড়ি চল, তোর ফ্লাইটটা মিস হয়ে যাবে। তাহলে চল চল চল। হ্যাঁ চলেন। তাড়াতাড়ি যাও। চল চল চল। ভাই আপনি যাবেন না। মা, ওর দিকে একটু খেয়াল রাখিস বন্ধু, ওর দিকে একটু খেয়াল রাখিস। তোরা ছাড়া তো আসলে কেউ নেই, আমি ভাবছি। নয়ন, যদি কর তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি মা। আমাকে না মা, আর শুয়ে শুয়ে ঢং করতে হবে না। তোদের যা কিছু আছে সব কিছু গুছায় মা আর মেয়ে সকালে বাড়ি থেকে বেরিয়ে যাবে। বিআইন সাহেব, আপনি এগুলো কি বলতেছেন? আমার মাইয়া এই বাড়ি ছেড়ে কই যাইবো? কই যাইবেন তা তো জানি না, শুধু এইটুকু জানি আপনি আর আপনার মাইয়া এই বাড়িতে থাকতে পারবেন না। আম্মা, আপনি এগুলো কি বলতেছেন? আমি তো এবারে বউ, তাই না? আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? শোন, তোর মতো মেয়েকে আমি বউ হিসাবে মানি নাই আর মানবো না কোনোদিন। এতদিন শুধু চোখ বন্ধ করে সহ্য করেছি, আমার ছেলের মুখের দিকে তাকিয়ে। হাই মহিলাই, মেয়ে বিয়ে দিয়ে মেয়ের বাসায় থাকতে লজ্জা লাগে না আপনার? বসে বসে মেয়ের জামাইটা খেয়েছেন, ভালোই তো বন্দি করছেন। হ্যাঁ, মেয়েকে বিয়ে দিচ্ছেন, মেয়ে অসুস্থ হয়েছে, এখন তো এই চান্সে আপনি এই বাড়িতে পাকাপাকি ভাবে থেকে যাবেন, তাই তো আপনার ইচ্ছা? বুঝছি, এইটা আমাদের বাড়িতে থেকে করা যাবে না, আপনি আপনার বাড়িতে চলে যাবেন। মা, তুমি এগুলো কি বলতেছো? আমি আমার মেয়ের জামাইয়ের বাড়িতে খাওয়ানোর লেগে পড়ে রয়েছি, আমার মাইয়ারা অসুস্থ, জামাই নিজে গিয়ে আমারে নিয়ে আসছে। আর হইছে হইছে, এই অসুস্থ না অসুস্থর ভান করতেছে সেটা আমরা বুঝে ফেলছি। বিআইন সাহেব, আমার মাইয়ারা অসুস্থ, ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না, ওর এই অবস্থা নিয়ে আমি কই যাবো? আপনি তো জানেন আমাকে কোথাও যাওয়ার জায়গা নাই, আমার মাইয়াটার লগে এমন করবেন না বিআইন সাহেব। হয়েছে, আপনাদের মা মেয়ের ঢং অনেক দেখছি, আর দেখতে চাই না সব কথা আমাদের। কালকে সকালবেলা আমাদের বাড়ি ছেড়ে বের হয়ে যাবেন, যদি ভালো মতো না যান দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা বের করে দিব, মনে যেন থাকে। আম্মা চলো। মা, আমরা এবারে ছেড়ে কই যাব? আমাদের তো যাওয়ার মতো আর কোনো জায়গাও নেই। আর আমি এমন কি দোষ করছিলাম যে আম্মা আমার বাড়ি থেকে বের করে দিতে চাইতেছে? মারে, তোরে কোন বাড়িতে আমি বিয়া দিলাম? তোর সুখের লেগা আমি পয়সাওয়ালা পোলা দেখে তোরে বিয়া দিয়েছি, ওরা তো দেখি তোরে বাঁচতে দিব না। মা, আমি তোর এই অবস্থায় কই নিয়ে যাব? আমাদের তো গ্রামের বাড়িতে পিটা বাড়ি কিচ্ছুই নাই, তোর হাতা চাপিও না আমার বাড়ির থেকে বাইর করে দিয়েছে, আমি তোর এই অবস্থা নিয়ে কই যাবো রে মা? আমি কই যাবো?